প্রশ্ন, আপনি বলেছেন অর্থ বুঝে সালাত না পড়লে কবুল হবে না, এটা সালাফদের কেউ বলেছেন? আপনার বুঝতে ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে। আমি যারা জেনারেলি শিক্ষিত মানুষ তাদেরকে দ্বীনের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। কথা বুঝতে পারলেন? আমার বক্তব্যটা যেখান থেকে শুরু হয়েছে দয়া করে সেখান থেকে শুনেন আপনারা। আমার একটা বক্তব্য 1 মিনিট 2 মিনিট শুনবেন না দয়া করে। কোথা থেকে শুরু করেছিস সেইটা দেখেন। এটা তো আজকেও বললাম আমি, তাই না? আজকেও তো বললাম আমি। সালাফদের কেউ বলেছেন কেন আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম কিছুক্ষণ আগে না? ইমাম সুফিয়ান সাউরি, সাহাবী আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তার কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাও বলেছি। সালাত পড়ার সময় কি করতে হবে? আমি বলেছি যারা জানা মানুষ তারা সালাত জেনেই পড়বে। এবার বুঝতে পারছেন কথা? তারা কি জেনেই পড়বে। কিন্তু এটা আপনারা ঘাড়ে নিলেন কেন? আজকেও বললাম যারা গাফেল আমি তাদের ব্যাপারে। কথাটা তো আমার না, নেকি হবে না, কথাটাকে আমি বলতে পারি? আবার শুনুন কথাটা, কেউ সালাত পড়ছে তার নেকি হবে না, এই কথা কি আমার বলার কোনো অধিকার আছে? আমি যদি কারো কথা না পাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথাটা এখনই বললাম আপনাদেরকে। সেটা কি? মা মানা আল ফাহমা ওয়া শুহুদ আল কলব বিহাইসু ইয়াকুনু রাজুলু গাফিলান ফাহাদা লা রাইবা আন্নাহু ইয়ামনাউ সাওয়াব। বলছেন যে যে সালাত পড়ে এমন গাফেল, সে অন্তরকে ধরে রাখতে পারে না, অর্থাৎ খুশু নাই, আর একটা জিনিস সালাত বুঝে না, এমন গাফেল যদি কেউ হয় সালাতের ব্যাপারে, তার সওয়াব হবে না। কথাটা তো আমার না, আর একটা 22 নম্বর খণ্ডের 511-12 পৃষ্ঠা আর একটা শুনেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, তিনি ভালো করে শুনেন, বিইজমাইস সালাফ ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা ওয়া হাযারাহু কলবা। দুইটা কথা আসছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো সালাতের কোনো নেকি লেখেন না, যেটা আমল করছে সে ব্যাপারে যতক্ষণ সে জ্ঞাত না হবে। তারপরের বাক্যটা হলো, সেটা হলো ওয়াহাদারাহু কলবা, তার অন্তরে সেটা কি থাকা লাগবে? অন্তরে খুশু থাকা লাগবে। তাহলে একটা হলো বুঝা আর অন্তরে খুশু থাকা, এই দুইটা জিনিস লাগবে। শুধু তাই না, সৌদি আরবের আলেমগণ বলছেন যে ফতোয়া বোর্ড বলছেন, ইয়ামবাগি লিমান দাখালা ফিস সালাহ, যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে, আইয়াস্তাহযিরা কলবাহু ওয়া ফিকরাহু ওয়া ফি তাদাব্বুরে মা ইয়াকরা, সে অন্তরটা তার চিন্তাটা সালাতের মধ্যে রাখবে। আর একটা কথা বলছেন, ওয়া মিন তাদাব্বুরে মা ইয়াকরা, সে যেটা পড়ে সেটা যেন বুঝে। আর তাদাব্বুর মানে কি? ইবনে উসাইমিন রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খুশু বলতে একবারে আল্লাহর দিকে অন্তরটা রুজু করা। 2 নম্বর হলো ওয়ায়াতাদাব্বারু মা ইয়াকরা ওয়ায়াতাআম্মালু মা ফাআলা, অর্থাৎ যা সালাতের মধ্যে পড়বে সেই সম্পর্কে যেন সে বুঝে, এটা হলো খুশু। আর একটা হলো
অন্তরে, অর্থাৎ যা সালাতের মধ্যে করছে সেটা যদি মনোযোগের সাথে করে। আমি আপনাদের বুঝাতে চেয়েছি আমাদের উচিত সালাতটা আমরা পড়ব কি করে, বুঝে পড়ে। আপনি আর একটা কথা শুনেন, আমি কিন্তু বলিনি যে সালাতের বাহিরে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোর অর্থ জানতেই হবে। ইবনে হাজার আসকাল রাহিমাহুল্লাহ বলছেন জিকির তাসবিহ সকাল সন্ধ্যা জিকিরের অর্থ যদি কেউ না বুঝে কোনো সমস্যা নাই, কিন্তু সালাতের মধ্যে কি চেষ্টা করবেন অর্থটা বোঝার। বিশেষ করে যারা গাফেল সালাতের অর্থের ব্যাপারে, অথচ দুনিয়া বিজ্ঞান সম্পর্কে অনেক জানে, তাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার। আপনি বলেছেন এখানে আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন? আচ্ছা, আল্লাহর সাথে কেউ বাহাস করতে পারে? আপনি এটা লিখতে পারলেন? আপনি কি এটা লিখতে পারলেন? আমি একটা কথা বলেছিলাম যে এই সমস্ত জ্ঞানী মানুষের যারা শরীয়ত সম্পর্কে জানে না, তাদের সালাত যদি কবুল হয়, যদি নেকি হয়, কবুল না, সালাত যদি নেকি হয় তাদের, তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি আল্লাহর সাথে করেছি? কার সাথে করেছি? চ্যালেঞ্জ কার সাথে? আপনার সাথে করেছি আমি। চ্যালেঞ্জ তো আরো বিষয় আমরা করি, সেটা হলো যে ব্যক্তি মুশরিক, কবর পূজা, খানকা পূজা করে মারা যায়, তার ঈমান আছে? ও মুশরিক হয়ে মারা গেছে। ও যদি কাল কিয়ামতের মাঠে মাজার পূজা করার পরেও যদি আল্লাহ যেখানে বলেছেন কি তারা অন্তরে কুফুরিকে সাক্ষ্য দিয়েছে, তারা কাফের হয়ে মারা গেছে, কত উদাহরণ নেবেন, তো তারা কি জান্নাতে যাবে? বুঝেননি? যদি মুশরিকদেরকে জান্নাতি বলেন তাহলে আপনার সাথে আমি চ্যালেঞ্জ, আপনি কোন দলিলের ভিত্তিতে বললেন? আর আমি ওই কথাটা বলছি, চ্যালেঞ্জ কথাটা বলেছি বিইজমাই সালাফ। এই কথাটা এত গুরুত্বপূর্ণ, এত শক্ত কথা যে আমি কথার ধারায় আমি বলেছি এই রকম জ্ঞান অর্জন করার পরেও যারা সালাত পড়তে গিয়ে গাফলতি করে তাদের যদি নেকি হয় এই সালাতের চ্যালেঞ্জ আমি কথাটা বলেছি। তা আমি আল্লাহর সাথে তো বাহাস করতে চাইনি, আল্লাহর সাথে আমি বাহাস করব? আপনি আর একটা কথা লেগেছেন, যারা মারা গেছে তাদের কি হবে, তাই না? মারা তো শুধু আপনার গেছে, আমার মারা যায়নি, আমার কেউ মরেনি, তাই না? আমার দাদা দাদি মরেনি, নানা নানি মরেনি, মরছে তো। আমি এখানে দুইটা বিষয় চিন্তা করেন, কত মানুষ না জেনে ভুল করে মারা যাচ্ছে, তাদের জিম্মাদারিকে আমি নিব? হ্যাঁ, আপনার বাপ দাদা কতজন মারা গেছে না জেনে, অনেক শিরিক করেছে, করেনি? ওর দায়িত্ব কি আমি নিব? তো মারা যা লোকের কথা বললেন কেন? এখন যেটা বলছি, আল্লাহ তো না জানার কারণে আল্লাহ মাফ করতে পারেন না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যখন আমি জেনে নেব, এই যে কথাটা জানলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা যারা বলবে এটা আকীদা কি? কুফুরি আকীদা। কি আকীদা? এখন আপনি আমল করেন, তারপর বাপ মারা গেছে, এই আকীদা নিয়েই তো মারা গেছে। আপনার বাবা আলোচনা শুনেনি, এটা কি উল্লেখ করলেন আপনি যে যারা মারা গেছে বাপ দাদা তাদের কি পরিণাম হবে? এটা কিন্তু আমি মনে করি প্রশ্নটা শিক্ষিত মানুষের প্রশ্ন না। এটা আপনার বাপ মা মারা গেছে আরো কত পাপ করে, যেগুলো পাপই মনে করতেন না, তাই না? পাপই মনে করতেন না, তারা না জেনে যেটা করে যাবে, না জেনে করলে কি আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন? হায় 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 হায়, এটা কিন্তু আমার উপর ক্ষোভ। শুধু কি করেছেন? ক্ষোভ না, এটা দরকার নাই। কড়া কথা আমি বলি, এটা আপনারা বলেন। আমি যখন পিস টিভিতে আলোচনা করতে গিয়েছি তখন থেকে তো কড়া কথা বলি, তাই না? কেন যে পিস টিভিতে নিয়ে গেল আল্লাহ, এটা একটা বড় ভুল হয়েছে। আল্লাহ এই অল্প বয়সে আমাকে নিয়ে গেছে, হয়তো অনেক
কেউ ভারী সহ্য করতে পারছে না যে গেল কেন। পিস টিভিতে গিয়েও ঘটনা ঘটছে এরকম। আমাকে একজন বলছেন যে তুমি এ বিষয়ে আলোচনা করতে এসে তুমি এটা জানো। আমি বললাম যে আপনি জানার জন্য প্রশ্ন করছেন না আপনি আমাকে টেস্ট করছেন। বলেছি, সত্য কথা বলেছি, এটা মিথ্যা কথা না। কিন্তু আমরা কি ছোট মানুষ? তাই এটা মনে করি যে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেখি দিবে, দাওয়াত দিবে। আপনি এত হিংসা করে প্রশ্ন করেছেন কেন? হ্যাঁ,